হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো রেডি হয়ে গেছি। শাড়ি টাড়ি পরে এখন যাবো হচ্ছে ছেলের স্কুলে। সব ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি। 7:30 থেকে শুরু, 6টা বেজে গেছে অলরেডি। 6টা 6:30 বেজে গেছে, এখন বেরোবো। দেখো এখানে আমার ঋষিও রেডি। দেখি সকালবেলা উঠে কান্না করছিল যাবো না, কিন্তু এখন দেখো নিজেই আগে বেরিয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় ঋষিকে। এই দেখো সবাই বলো আমার ঋষিকে কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো পপে দিদুনে will sit with the child. Thank you. তো দেখো তারপর তো স্কুলে পৌঁছে গেছিলাম। গিয়ে প্রত্যেকটা বাচ্চাদের পা ধোয়ালো, সুন্দর গামছা দিয়ে মুছে দিল পাটা। আসলে আমার লাইফে তো প্রথম এগুলো সব দেখা, ছেলেকে দিয়ে সব কিছু বোঝা শেখা। তো এখানে আবার হাতে খড়ি হলো, অনামিকা আঙুল দিয়ে খুব সুন্দর করে লেখালো, ওর পাপাই লেখালো। ওরা ওখান থেকে যে এই ওংটা দিয়েছিল, তারপরে যত পুজোর সামগ্রী ছিল সব নিয়ে আমাদেরকে ওখানে বসতে হলো। কি বলা হচ্ছে, যজ্ঞ হবে প্রত্যেকটা সেকশানের রুল অনুযায়ী, হাফ করে 1 থেকে 15, তারপর থেকে বাদ বাকি জন। তো এরকম করে দেখো আমার ছেলের যে সেকশন তার 2টো যজ্ঞকুণ্ড ছিল, তো সেখানে আমরা রুল অনুযায়ী বসলাম। খুব সুন্দর লাগলো দেখে, কিন্তু সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য সবারই মনটা খারাপ। কারণ বৃষ্টির মধ্যেই এই বড় উঠোনে ওরা প্রোগ্রামটা করার চেষ্টা করেছিল, বৃষ্টিটার জন্য খুব প্রবলেম হয়েছিল। আর এখানে দেখো আমি আর ঋষি বসে পড়েছি, ঋষির বাবা আমাদেরকে একটু খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। এখানে দেখো অলরেডি যজ্ঞ শুরু, কিন্তু যজ্ঞ হচ্ছে, কিন্তু যজ্ঞর সাথে সাথে না আবার সেই বৃষ্টি পড়াটাও শুরু হয়ে গেছে। হালকা করে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা কী করবো, আমরা মা ছেলে চুপ করে বসে দেখছি, কারণ ওখানে যেতেও পারছি না। ছাতাটাকে রেখে যা জিনিস বের করেছিলাম আবার মনে হয় অর্ধেক জিনিসই আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। কী করবো বলো, এই বৃষ্টিটার মধ্যে তো ঘি জল যতটুকু পেরেছি, দুধ ততটুকু পেরেছি দিয়েছি। বৃষ্টিটার জন্য সবারই প্রবলেম হচ্ছিল, বৃষ্টিটার জন্য কিন্তু ভালো মতো কেউ পুজোটো করতে পারেনি। যাও যতটুকু পেরেছে করেছে। পাশ থেকে দূর থেকে হচ্ছে সব শিখিয়ে দিচ্ছিল পুরোহিত মশাই, মাইকে সব মন্ত্র বলে দিচ্ছিল। বাচ্চারা তো আর মন্ত্র বলতে পারে না, যারা পুজো দিচ্ছে তারাই করছে। ওখানকার স্কুলের দাদা ভাইরাই সব যজ্ঞটা করছিল। দূর থেকে মন্ত্র বলে দিলে আর কি হয়। তো যাই হোক, ওরা এটাই যে করে এটাই বাচ্চাদের একটা খুশির ব্যাপার, সাথে আমাদের গার্জেনরাও খুব খুশি। আর প্রত্যেকটা গার্জেনকে লাল পাড় সাদা শাড়ি পরে যেতে বলেছিল। আর এটা তো সারদার নিয়মই, যারা সারদাতে পড়ে তারা তোমরা জানোই যে প্রত্যেকটা সারদা এটা নিয়মই গার্জেনদের লাল পাড় সাদা শাড়ি পরা। তো সবাই কিন্তু বেশিরভাগ মানুষই পরে এসেছিলো লাল পাড় সাদা। যারা পরে না জানি না কেন পরে আসে না, কারণ ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস মেসেজে পাঠায়, হোয়াটসঅ্যাপে গ্রুপে কিন্তু প্রত্যেকজনকে পাঠানো হয়, কিন্তু জানি না যারা মানে না তারা কেন করে না। বাবাদের বলেছিল পায়জামা পরে যেতে, জানি না কেন বাবাদেরকে পায়জামা পরে যেতে বলেছিল, কারণ ওখানে বাবাদের কোনো কিছু করতেই হয়নি, শুধু বাবাদের মনে হয় বাচ্চা সামলানো আর বৃষ্টির মধ্যে ছাতা ধরা, এটাই শুধু মনে হয় কাজ করার জন্য বলেছিল পায়জামা পরে যেতে। এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেটা ভাবার মতো না। আর বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি খেতে তো ভালো লাগবেই। আমার ছেলে কিন্তু যতটুকু দিয়েছিল ততটুকুই খেয়েছে, এমনকি বাড়িতে একটা প্যাকেট নিয়ে আসছিলাম, ওই প্যাকেটটাও কিন্তু আমার ছেলে খেয়েছে বসে বসে। তো দেখো পাঁপড় দিয়ে খিচুড়ি দিয়ে কিন্তু ভালো মতোই খেলো। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলাম যখন, তার ভাবলাম যে ঠিক আছে সামনে থেকে একটু সুন্দর করে ভিডিওগুলো নিই।
দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার ঋষি তো খুব খুশি। যাই হোক, প্রথম স্কুলে যাওয়া একটা আলাদাই আনন্দ। আর বৃষ্টির মধ্যে আমি যে কীভাবে রেডি হয়েছি আর কীভাবে যে বাড়ি থেকে এখানে এসেছি একমাত্র আমিই জানি। তো দেখো ছোটো করেই ও কেবলই বাড়ি আসলাম, শাড়ি খুলছি। উফ, কি কষ্ট জীবনে। কারণ আমাদের না মেন সমস্যা কি, মানে আমাদের বাড়ি থেকে ছেলে স্কুল যেতে অনেকটাই টাইম লাগে। তো কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। যাওয়া আসাটা খুবই কষ্টের। এখানে দেখো আসার সময় নিয়ে আসছি হচ্ছে মুড়ি মাখা শিলিগুড়ি মোড় থেকে। তো এখন হচ্ছে খাবো। আর এই জায়গাটা যে কি হয়েছে, সেদিন যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তো ওখানে না পান খেয়েছিলাম। পানটা খাওয়ার পরে গোটা মুখটা কেমন ছুলে ছুলে গেছে। কাদের এরকম হয় বলো? আমি তো কখনোই পানটা খেতে পারি না, কিন্তু তাও সেদিন খেতে ইচ্ছা করছিল। খাওয়াটাই আমার সব থেকে বড় জীবনের ভুল। খেতে পারছি না আমি কিচ্ছু। তো একটু মুড়িটা খাই। আর দেখলেই তো স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, তো আবার বাড়ির জন্য নিয়ে এসেছিলাম খাবো বলে। তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। এই যে দেখো, এখানে খিচুড়িটা নিয়ে আসছি। এখানে মনে 2টা প্লেট, আর এখানে আছে বাবা ওখানে পটি করতে বসছে। স্কুল থেকে এসে পটি চাপে ওর। আর এগুলো সব প্রসাদ, মানে ওখানে যজ্ঞতে যে দেওয়া হয়েছিল, এগুলো ঋষিকে আমি ধীরে ধীরে কেটে খাওয়াবো। ও বেদানাটা খাবে, আপেলটা, এগুলো দেখি কী কী খায়। দুপুরবেলা কেটে দিব, ও খাবে। আমাদের এখনও খিচুড়ি খাওয়াই শেষ হয়নি স্কুলের। এই দেখো এখানেও আছে, প্লাস আবার এখানেও আছে। এখন দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিই। কারণ আজকে হচ্ছে শ্বশুর শাশুড়ি হচ্ছে একাদশী, তো কেউ খাবে না, তো আমরাই খেয়ে নিচ্ছি। আর এখন অনেকগুলো ভাত আছে, কারণ আজকে আমার ননদের আসার কথা ছিল, ওই জন্য আমার মাসি শাশুড়ি 1 কেজি চালের ভাত রান্না করে রেখেছে। তো চলো, এখন বাজারে যাচ্ছে স্কুলের জুতা, শার্ট, প্যান্ট কিনতে। বাইক ছাড়া যাবে না। আমাদের এখানে আজকে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। আর দেখো হাওয়া, প্রচন্ড হাওয়া। দেখো আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি হবেই, সারাদিন বৃষ্টি। পিছনে বাবাকে ধরো, হ্যাঁ পাপাকে ধরো, যাও ভালো করে ধরবা। টাটা, ধরো। এখানে ঋষি পড়তে বসছে, কারণ কালকে স্কুল আছে। দেখি বাবা, লেখো, পরেরটা লেখো। আর আমার কিন্তু এই স্ন্যাক ম্যাজিক বুকটা নিয়ে কিন্তু সত্যি খুব খুশি আমি, কারণ ও এটার মধ্যে প্র্যাকটিস করে, লেখে। দেখো এখানে প্রচুর পরিমাণে ড্রয়িংও আছে। প্রত্যেকটা বইতেই সুন্দর সুন্দর আঁকানোর জিনিস, টেবিল। দেখো এখানে সব কিছু গুছালাম, বিছানার চাদরটা পাতলাম শুভ বলে, আর ব্ল্যাঙ্কেটগুলো গুছালাম না। আর দেখো ওখানে ছেলে কেমনভাবে ঢেল দিল ব্ল্যাঙ্কেটটা। সব রেডি বিছানা। ছেলে কালকে স্কুলের জন্য ব্যাগ, বোতল, টিফিন সব কিছু রেডি। টিফিনে তো সেরকম ভারী কিছু দেই না, তো বিস্কুট আর হচ্ছে কী কী নিয়ে আসছে জানি না, এগুলো সব গোছাবো। এই যে ড্রেস, আইডেন্টি কার্ড সব রেডি, মোজা। তারপরে যে আজকে জুতা কিনে নিয়ে আসা হলো ছেলের জন্য। এই দেখো কেমন হয়েছে কমেন্টে জানাও। হ্যাঁ, কেমন হয়েছে আমার বাবার জুতাটা কমেন্টে জানাও। আর দেখো, আর এখানে হচ্ছে লাউ ঘন্ট, লাউ চোচা ভাজা, খিচুড়ি, আর এখানে হচ্ছে স্পেশাল কাবলি ছোলা। ছেলেকে এখন খাওয়াবো,
আমরা খাবো, খেয়ে দিয়ে সে করবো। তারপরে দেখো এখানে আমি একটা বললাম যে পান খেয়ে যে জায়গাটা আমার একটু ইয়েছে সেই জায়গাটা মলম নিয়েছি, কিচ্ছু খেতে পারছি না আমি। পরের দিন সকালে স্কুল আছে বলে ওর পাপা হচ্ছে জুতোতে হচ্ছে লাগালো, মানে কি ফিতাটা লাগিয়ে নিল। তো কি করবে, আর আমিও হচ্ছে মানে কথা আর বলতে পারছি না বলে এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব।